আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর ৫টা ১৫ আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি বেলকনিতে। ফজরের নামাজ শেষ করে এখন রান্নাঘরে চলে এলাম। এসেই ১ কাপ কফি খাবো তাই পানি গরমে দিয়েছি। আর পানি গরম হতে, হতে আমি আমার সবজিটা কেটে নেব। আলুকে কাটতে এসে দেখি যে বটিতে ধার নেই। কোনো দিক দিয়েই যেন কাজ করা যাচ্ছে না। তাই ঝটপট করে এই শিলটা দিয়ে বটিতে একটু ধার দিয়ে নিয়েছি। বটিতে এভাবে ধার করলে কিন্তু ভালোই ধার হয়। খুব সহজে ধার করা যায়। আর এখন দেখুন কাটাটা কত ইজি হয়ে গেছে। তো বটিতে ধার করার কারণে ঝটপট আমি সবজিগুলা কেটে নিতে পেরেছি। আর এখন কফিটা বানিয়ে খাওয়ার পালা। এই সময়টা এতটাই ব্যস্ততার যে সামান্য একটু সময় নষ্ট করা যাবে না। তাই চুলায় এখন আমি সবজির জন্য সমস্ত মসলা দিয়ে কষিয়ে সবজিটা ঢেলে দিলাম। খুব ভালোভাবে ডাল আর আলুটা আমি কষিয়ে নেব। আজকে আমি রান্না করছি ডাল আলু দিয়ে সবজি বা ডাল যেটাই বলেন না কেন, বাচ্চারা বা আমরা সবাই এটা খুব পছন্দ করি। আর আমার ওই যে একটা পদ্ধতি যে এমন একটা কিছু রান্না করব যাতে সবাই এটা খেতে পারে আর বাচ্চারাও এতে কোনো রকম কোনো অবজেকশন না দেয়। ওরাও যেন খায় তৃপ্তি করে। তো রান্না চলছে, এখন আমি ভালোভাবে কষিয়ে এটা ঢেকে দিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে প্রায়। কখন কফিটা বানিয়ে রেখেছি কিন্তু খাওয়ার সুযোগ হয়নি। প্রায় ঠান্ডা হতে চলল। কফিটা শেষ করে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন বাজে সকাল ৭টার কাছাকাছি ৬টা ৫০ এর মতো। এখন সকালবেলা আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। বাচ্চাদের ডাকছি সমানে তাড়াতাড়ি চলে এসো টেবিলে। ডাল দিয়ে ওরা লেবু খেতে পছন্দ করে তাই লেবু কেটে এনেছি। গরম ভাত আর সাথে থাকছে গতকালকে রান্না করে রাখা একটু তরকারি। গতকাল রাতে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করেছিলাম। সেই তরকারির কিছুটা ছিল, ওটাকে গরম করে নিয়েছি। আর আছে কলমি শাক ভাজি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।